হ্যালো বন্ধুরা, আজ তো প্রতিমা সকাল সকাল স্নান টান করে পুজো দিতে লেগেছে। কিন্তু কেন? কারণ আজ হচ্ছে দোল পূর্ণিমা, তাই তো প্রতিমা রাধা মাধবের পুজো করছে। আর পুজোর শেষে রাধা মাধবের পায়ে আবির ছুঁয়ে প্রণাম করলো। আর এরই মধ্যে গুলটে কাঁদতে কাঁদতে মায়ের কাছে আসলো। মা, তুমি একটুও ভালো না জানো, তুমি খুব পচা। কেন? আমি আবার তোকে কি করলাম? আজ রং খেলা, সবাই আনন্দ করে রং খেলছে, শুধু আমরা বাদে। তুমি বললে রং খেলা ভালো না, তাই তো রংও কিনে দিলে না। বছরে একটা দিন খেললে কি হয় মা? আরে রঙের মধ্যে কিসব মেশানো থাকে, আমি তো সেই জন্য তোকে বারণ করলাম বাবা। তাহলে তুমি ঠাকুরকে রং দিলে কেন? আরে গুলটে, ঠাকুরকে রং দিলে কিচ্ছু হয় না বাবা। তাহলে তুই বল পিউ, এখনো আমার কাছে প্রশ্ন করছে আমি ঠাকুরকে রং দিলাম কেন। ঠিক আছে, এসব কথা এখন বাদ দাও দিদি ভাই, ছোট মানুষ, ও কি আর অত শত বোঝে। আর গুলটে, আমি তোকে বললাম না তুই মন খারাপ করবি না, আমি তোর কাকাইকে বলবো রং কিনে আনতে, তুই তাও কান্নাকাটি করছিস। তোর কাকাই তো রং এনেছে, আমরা সবাই মিলে রং খেলবো, আর তোর মাও রং খেলবে আমাদের সাথে। একদিন রং খেললে কিচ্ছু হয় না। না না, শোন পিউ, তোরা রং খেলবি, যা খুশি করবি কর, আমাকে এর মধ্যে আনবি না, আমি রং খেলবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে খেলতে হবে না। গুলটে, দিদিদের ডাক, আমি পাড়ার সব বাচ্চাদের বলে এসেছি রং খেলার জন্য, ওরা মনে হয় এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, আমি এক্ষুনি ডাকছি। দিদি, এই দিদি, আরে মিষ্টি দিদি, তোরা আয় রে, দেখ কাম্মা রং এনেছে, তোরা রং খেলবি না? আর এই বলেই তো রূপা আর মিষ্টি চলে এলো। আর মিষ্টি আসতে না আসতেই ওর চোখ পড়লো রাধা মাধবের লাড্ডুর দিকে। উরি বাবা, কতগুলো লাড্ডু! এই লাড্ডুগুলো তো সব আমার পেটেই যাবে। কি রে মিষ্টি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কি ভাবছিস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আয় তাড়াতাড়ি। আর দেখতে দেখতেই তো সব বাচ্চারাও চলে আসলো। ওই দেখো কাম্মা, আমার সব বান্ধবীরাও চলে এসেছে গো। ঠিক আছে ঠিক আছে, সবাই চলে এসেছে, এবার রং খেলা শুরু হোক। দাঁড়া গুলটে, সবার আগে রাধা মাধবের পায়ে রং দিতে হবে, তারপর বাড়ির বড়দের পায়ে রং দিয়ে রং খেলা শুরু হবে। এই বলে তো গুলটে রাধা মাধবের পায়ে রং দিল, তারপর রূপাও রং দিল, তারপর রং দিল মিষ্টি। আহা, কত সুন্দর লাড্ডু! কিরে, তোরা কি আমাকে রং খেলায় নিবি না নাকি রে? হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, নেবো তো, আসো আসো। আরে মা, আপনিও রং খেলবেন? আরে হ্যাঁ গো বড় বৌমা, বছরে একদিন রং না খেললে হয়, রং তো খেলতেই হবে। আসো ঠাকুমা, তোমার পায়ে একটু রং দিই। এরপর তো রূপা আর গুলটে ঠাকুমার পায়ে রং দিল। মিষ্টি, ঠাকুমার পায়ে রং দে। হ্যাঁ মা, দিচ্ছি। এই বলে তো মিষ্টিও ঠাকুমার পায়ে রং দিল। রূপা, গুলটে, এবার মায়ের পায়ে রং দাও। শোন, আমার শুধু পায়েই রং দিবি, ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে। এবার তো সবাই সবাইকে রং মাখাচ্ছে, রূপা, গুলটে, মিষ্টি, সব বাচ্চারা খুব মজা করছে, রং মেখে তো সবাই ভূত হয়ে যাচ্ছে। দেখেছো দিদি ভাই, সব বাচ্চারা কি মজা করছে, আমাদের রূপা গুলটে কত খুশি। আচ্ছা দিদি ভাই, তুমিও তো আমার থেকে বড়, তোমার পায়ে একটু রং দিই আমি। দে, আর কি বলবো। এই বলে তো পিউ দুই হাতে মুঠ করে রং নিল, আর প্রতিমার পায়ে দিতে গিয়ে প্রতিমার গালে মুখে সারা গায়ে ভূত করে দিল। দেখো দিদি ভাই, এবার কেমন লাগে। এ কি করলি রে পিউ? এই তো কাম্মা, ঠিক করেছো। মা, এবার তোমাকেও রং খেলতে হবে আমাদের সাথে। আরে এসো গো বড় বৌমা, এসো, আনন্দ করে রং খেলি সবাই মিলে। ঠিক আছে, রং খেলি, আর কি করব। এই তো মা, এসো এসো, সবাই মিলে বলি হ্যাপি হ্যাপি হোলি।